সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। স্টার্ট ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের উইমেন সেল 7 দিনের একটা ওয়ার্কশপ অর্গানাইজ করেছিল এবং এটা আপনারা বিভিন্ন সময়ে হয়তো এই ভিডিও কিছু কিছু দেখে থাকবেন। তো সেটা শুরু হয়েছিল 5 তারিখ থেকে সেপ্টেম্বরের, এবং 12 তারিখ পর্যন্ত, এক্সক্লুডিং হলিডে। 8 তারিখ ছুটি ছিল। তো এটা ছিল যে ওয়ার্কশপ অন সেলফ ডিফেন্স ফর গার্লস, মানে আমাদের ছাত্রীদের জন্যে, এবং দারুণ সাড়া পাওয়া গেছে। গোমতী ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কোলাবোরেশনে ছিলেন ওনারাই, মানে এসপি স্যারের তো সাংঘাতিক আমরা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। উনি ট্রেনার পাঠিয়েছেন এবং মেয়েরা তো দারুণ খুশি এবং ভীষণ ভালো একটা রেসপন্স পাওয়া গেছে। তো আজকে ভ্যালিডিক্টরি সেশন, এখানে কিছু কিছু থাকবে। এদের যে প্রোগ্রেস, এদের যে কি শিখেছে সেটার একটা থাকবে আর কি। তো দেরি না করে চলুন কলেজে চলুন। রেশমুদ্দাও চলে এসছেন একদম টাইমে। ওনাকে যেই টাইমে বলবো সেই টাইমেই উনি চলে আসেন, আর সবসময় এই হাসি মুখখানা থাকে ওনার। ভালো থাকবেন দাদা আপনি। আজকে এদের শেষ দিন। আজকে না, ব্যানারটা তো থাকবে, 7 দিনের ওয়ার্কশপের আজকে হচ্ছে ক্লোজিং সেরেমনি, এবং এরা স্যার ম্যাডামের সাথে একদম সুখ দুঃখের কথা বলছে। হ্যাঁ, কি শিখছে না শিখছে। তো আমি বললাম যে আমি একটু ভিডিও করব। তো এবার ওরা পজিশন নিয়ে নিয়েছে, ডিসিপ্লিন এবং কি করে পজিশন নিয়ে নিতে হয় এই জিনিসটাও এরা কিন্তু শিখে গেছে। ওই যে ফটো কি করে আসতে হয় এটাও শিখে গেছে। বাস, হ্যাঁ ম্যাডাম একটু এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। হ্যাঁ, গুড মর্নিং অল। 6 দিনে আমরা 7 দিনের প্রোগ্রাম ছিল, আমরা 6 দিন ওদের পেয়েছি। ওরা অ্যাকচুয়ালি খুব মন দিয়ে শিখেছে। আমরা চেষ্টা করেছি ওদের বেস্টটা দেওয়ার জন্য। তো আজকেই আমাদের ক্লোজিং শেষ হয়ে যাবে। জানি না ওদের সঙ্গে দেখা হবে হয়তো বা আবার, কিন্তু আমি আশা করবো ওরা যেটুকু নিয়েছে ম্যাম, ওইটুকুন ওদের ব্যক্তিগত জীবনে যদি কখনো কোনো প্রবলেম আসে, আমরা আশা করি না কারোর জীবনে কোনো প্রবলেম আসুক। হ্যাঁ, সব মেয়েরাই ভালো থাকুক। তো ওরা তো আমাদের ঘরেরই মেয়ে। তো আমি চাই আমরা যতটুকু ওদের দিতে পেরেছি, আশা করি ওরা নিজেদের ডিফেন্স করে চলতে পারবে। হ্যাঁ, তিনি হচ্ছেন অরুণিমা আচার্যি ম্যাডাম। ইনি এই 7 দিন ওদের সাথে ছিল। ইনি হচ্ছেন কিশোর কুমার ত্রিপুরা স্যার। ইনিও 7 দিন মেয়েদের সাথে আমি বিভিন্ন টাইমে এসে দেখেছি যে কি করে এদেরকে একদম নিজের সন্তানের মতো ট্রেনিং করিয়ে চলেছেন। স্যার, আপনার কিছু অভিজ্ঞতা একটু শেয়ার করুন। আজকে তো ভ্যালিডিক্টরি সেশন। কি বলবো, তো 7 দিনের তো ট্রেনিং হয়নি, কয় দিনের ট্রেনিং হয়েছে? আজকে অল্প আরেকটু হবে। আজকে ফাইনাল রিহার্সাল হবে। তার মধ্যে আমি যাই করিয়েছি ট্রেনিং, মেয়েরা মোটামুটি ভালোই করেছে। 1-2 বার প্র্যাকটিস করলে ধরে ফেলতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, 15 দিন হলে ভালো হতো। 15 দিন হলে ভালো হতো। অ্যাকচুয়ালি আমরা আরও তো করবো, সবগুলো মেয়েকে যাতে আমরা সুযোগ করে দিতে পারি, সেই জন্যেই 7 দিন করে রাখা। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। বকা তো ম্যাডাম, বকা তো দিয়েছেন এদের শেখার জন্যে, বকা তো দিয়েছেন শেখার জন্যে। হ্যাঁ না, এগুলো ওরা একদম, যারা হৃদয় দিয়ে করেছে, যারা মাইনরিটি করেছে, তারা অনেক কিছুই পেয়েছে। আমি আশা করবো ওরা ব্যক্তিগত জীবনে যদি কখনো কোনো প্রবলেম আসে, ওরা নিজেকে সেভ করতে পারবে। একটা জিনিস একটু শর্ট টাইম, তো কোর্সটা তো অনেক বড়। তো আগামী দিন যদি আপনারা কোনো সেশন করেন ম্যাম, তাহলে এটা আমাদের রিকোয়েস্ট থাকবে, এটা মিনিমাম 15 ডেজ হলে ভালো হয়। সেটা স্যারও বলছিলেন। ঠিক আছে, এবার আমরা চলে যাব এই ম্যাডামের কাছে। এই ম্যাডামও ছিলেন 7 দিন এদের সাথে। ম্যাডাম হচ্ছেন গোপা রানী জমাতিয়া। তো ম্যাডাম, আপনার কেমন লেগেছে আমাদের ছাত্রছাত্রীদের সাথে আপনাদের অভিজ্ঞতা? আপনার ভালো লেগেছে? বাস, এই ম্যাডামও ছিলেন। আসুন ম্যাডাম, এই ম্যাডামও ছিলেন 7 দিন। আপনার নামটা? পাপিয়া বেগম। আচ্ছা, আপনার ভালো লেগেছে মেয়েদের সাথে?
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকেও। ডিপার্টমেন্ট বলো। ডিপার্টমেন্ট কমার্স। কমার্স। ও প্রেজেন্ট আছে। দেখো 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 দেখো, ওই দেখছো নি তোমরা সবাই? দেখো স্যার স্যার বলো, ঠিক আছে নি? সব তো একদম ফিলিংটা আছে। তুমি রিলিজ করে দাও, অ্যাকশন। কোনো আওয়াজ নাই, তুমি ছাড়বে না, সিস্টেম স্টল অ্যাকশন। আওয়াজ করবে। ওমা, আওয়াজ কই? রাত পেয়েছে না? অ্যাকশন। অ্যাকশন। কই এই আওয়াজ, কই এই আওয়াজ রাখবো? হাসতো না তো, হাসতো না, এটা হাসের কিচ্ছু না। ওই দেখছো নি তোমরা সবাই? এই যে ধর্ম, সর্বপ্রথম কি করবা? মুখ শক্ত করে লাগা, নিয়ে সুন্দর করে ধরবা, এখানে গায়ে করে কোনো দরকার নেই। এখানে বডিটা একটু ছোট করে কি করবা? কনিটা অপোজিট পাশে। এদিকে কি রিহার্সাল চলছে পাশাপাশি? আচ্ছা, কোন গানটা করবে? মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্যে, ভূপেন হাজারিকা। এর সাথে তাল কি, কোন তাল? এটা হচ্ছে দাদরা তাল। হ্যাঁ, সরি, এটা হচ্ছে কাহারবা তাল। কাহারবা। হ্যাঁ, কাহারবা। আচ্ছা আচ্ছা, কাহারবা নয়, দাদরা বাজাও। রণাঙ্কন হাজির। ও আজকে ক্যামেরাম্যান, হ্যাঁ ক্যামেরাম্যান এক ডাকে চলে এসছে। ম্যাডাম ডেকেছে আর ও আসবে না, এক ডাকে। হ্যাঁ হ্যাঁ একদম। আর এদিকে নবমিতা ম্যাডাম অ্যাঙ্কারিংয়ে আছেন আজকের প্রোগ্রামে। হ্যাঁ, একদম সমস্ত কিছু ঠিকঠাক করে নিচ্ছেন, ঝালিয়ে নিচ্ছেন। ম্যাডাম অল সেট। হ্যাঁ, প্যাট্রিয়ট ম্যাডামও আছেন। প্যাট্রিয়ট ম্যাডামও কন্ট্যাক্ট করছেন, যারা আজকে আসবেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করছেন। ম্যাডাম ঠিক আছে সব? আমরা উইমেন সেল ঠিক করেছি যে 75% অ্যাটেন্ডেন্স যাদের আছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। তাই প্যাট্রিয়ট ম্যাডাম সার্টিফিকেট লিখে ফেলছেন, কেননা একটু পরেই গেস্ট চলে আসবেন, তো সেই জন্য সার্টিফিকেট লেখার কাজ শেষ করে ফেলছেন ম্যাডাম। সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও বন্ধু মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে। সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও বন্ধু মানুষ মানুষের জন্যে।
আরজিকরের ঘটনা আমাদের চোখ কান খুলে দিয়েছে। এই কারণেই এটা অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনে আমরা যে সেলফ ডিফেন্সের যে প্রোগ্রাম বা এগুলি যখন শিক্ষায় প্রথমে গুরু একটাই শিক্ষা দেয় যে এটা যেমন মিসইউজ At the very first day of this workshop, ma'am had said that we have 3 kinds of defensive modes: fight, flight and freeze. Within the 7 days of workshop of self-defense, not just we get the idea of how to fight, but also get to know when to freeze and how to fly. শুরু করার আগে একটা মানে গল্প দিয়ে শুরু করতে চাই। ঠিক গল্প নয়, সেটা অ্যাকচুয়াল ঘটনা। একটা ম্যাচ ছিল, ক্রিকেট ম্যাচ ছিল, যেখানে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া প্রতিপক্ষ। তো সেই অস্ট্রেলিয়ার টিমে ব্রেড হক বলে একজন ক্রিকেটার, যারা তোমরা ক্রিকেট পছন্দ করো তারা নিশ্চয়ই নাম শুনে থাকবে। তো তিনি মানে শুরুর দিকটা আর কি, ওনার ক্রিকেট জীবনের শুরুর দিকটা, সেই খেলায় আমাদের শচীন তেন্ডুলকরকে তিনি বোল্ড আউট করেছিলেন। এবং তোমরা বুঝতেই পারছো যে শচীন তেন্ডুলকরের মতো এরকম একজন ক্রিকেটারকে বোল্ড আউট করা কিন্তু চারটিখানি কথা নয়। এবং যেহেতু ব্রেড হগের সেটা প্রথম দিকের খেলা ছিল, এবার তার মনের অবস্থাটা তোমরা বুঝতেই পারছো। সে প্রচণ্ড এক্সাইটেড যে সচিন তেন্ডুলকরকে সে বোল্ড আউট করেছে। এবং সচিন তেন্ডুলকর যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, ব্রেড হক কী করলেন, সেই বলটা, কেননা এটা ওনার স্মরণীয় মুহূর্ত, সেই মুহূর্তটাকে উনি সারা জীবন আগলে রাখার জন্যে উনি বলটা নিয়ে গেলেন সচিন তেন্ডুলকরের কাছে এবং সচিন তেন্ডুলকরকে বললেন যে এটার মধ্যে আপনার একটা অটোগ্রাফ দিয়ে দিন। সচিন তেন্ডুলকর সেই বলটার মধ্যে লিখে দিয়েছিলেন, ये दिन दोबारा तेरे जिंदगी में कभी नहीं आएगा। মানে এই দিনটা তোমার জীবনে আর কোনো দিন আসবে না, এটা উনি লিখে দিয়েছিলেন। মানে কি, তুমি আর কোনো দিন আমাকে আউট করতে পারবে না, যেভাবেই হোক, বোল্ড আউট হোক, ক্যাচ হোক, রান আউট হোক, তুমি আর কোনো দিন আমাকে আউট করতে পারবে না।